দর্শক বন্ধুরা, নির্বাচনের আগ মুহূর্তে মৌলভীবাজারের জুড়িতে ঘটে গেল ভয়ঙ্কর সংঘর্ষ। বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত অন্তত 10 জন। কারা জড়িত, কি বলছে দুই পক্ষ, প্রশাসনই বা কী ব্যবস্থা নিচ্ছে, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৌলভীবাজারের জুড়ি উপজেলার শিলুয়া এলাকায় মঙ্গলবার রাতে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা গাড়ি ভাঙচুর সহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া এলাকা এবং পরে নাসির উদ্দিন মিঠুর বাসার সামনেও। এই হামলায় জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক আবদুল্লাহ, এনসিপির এক নেতাসহ অন্তত 10 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তারেক রহমান জানান, হামলার সময় চাকু দিয়ে 2 জনকে স্ট্যাব করা হয় এবং বাকিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে জুড়ি বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠুর বাসার সামনে আরও 3 জন আহত হন। তারা অভিযোগ করেন মিঠুর লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে বলে। জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দিন মিঠুর নেতৃত্বেই আমাদের ওপর হামলা হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। আমাদের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে রাতেই অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুড়ি থানার সামনে বিক্ষোভ ও অবরোধ করেন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফ দস্তগীর। তিনি জানান, ইতোমধ্যেই মামলার প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, সামনে ভোট, তাই সবাইকে শান্ত থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করতে হবে। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠু দাবি করেন, জামায়াতের কিছু লোক শিলুয়া এলাকায় টাকা বিতরণের চেষ্টা করলে তার নেতাকর্মীরা বাধা দেয়। পরে তার বাসার সামনে হামলার চেষ্টা হয় বলেও তিনি অভিযোগ করেন এবং বিষয়টি ইউএনওকে জানিয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে এই সংঘর্ষ এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, তদন্ত শেষে প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং পরিস্থিতি কোন দিকে যায়। এই ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।